হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু সয়াবিনের কারি রেসিপি নিয়ে এসেছি। সয়াবিনটা কিন্তু সকলেই খেতে পছন্দ করে, বাচ্চার থেকে বড়রা। আর রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন। আর গ্রেভিটা কিন্তু খুবই টেস্টি করে তৈরি করব, একদম রেস্টুরেন্টের মতো। তো চলুন কিভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সয়াবিন কারি তৈরি করার জন্য এখানে আমি একটা বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সয়া চাংস। বড় সাইজের যেটা আছে সেটা নিয়েছি, ছোট সাইজেরটা কিন্তু নেবেন না, বড়টাই নেবেন। এখন সয়াবিনটাকে সামান্য গরম জলে বয়েল করে নেব। যদি আপনাদের কাছে সময় বেশি থাকে তাহলে গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে রাখতে পারেন। আমি সাথে সাথেই বানাচ্ছি তাই বয়েল করে নিচ্ছি। এখানে একটা সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, জলটাও সামান্য গরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে জলে ডুবিয়ে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বয়েল করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, দেখুন সয়াবিনগুলো সুন্দর ফুলে উঠেছে। দেখুন এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। তারপর জলের থেকে সয়াবিনগুলো তুলে নেব। এরকম একটা ছিদ্র থাকা হাতা দিয়ে তুলে নেব। সো বন্ধুরা সয়াবিনগুলো তুলে নিয়েছি একটা আলাদা প্লেটে। এখন সয়াবিনগুলো একটু ঠান্ডা হয়েছে। এখন সয়াবিনের মধ্যে কিন্তু অনেকটা জল আছে, এইভাবে হাত দিয়ে চাপা দিয়ে বের করে নেব জলগুলো সম্পূর্ণ। জল থাকলে কিন্তু সয়াবিনগুলো ভাজা হবে না, তাই জলগুলো অবশ্যই এইভাবে চেপে ফেলে নেবেন। সো বন্ধুরা জল ফেলে দিয়েছি দেখুন সয়াবিনের থেকে। এখন চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল। এখানে আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 4 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি সয়াবিন কারিতে কিন্তু আলুও দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের আলুগুলো দুফালা করে কেটে খোসা ছাড়িয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন আলুগুলোকে আগে ভেজে নেব। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর হাই ফ্লেমে লালচে করে ভেজে নেব। সো বন্ধুরা দেখুন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলোর মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে। এখন আলুগুলোকে আলাদা পাত্রে তুলে নেব। সো বন্ধুরা আলুগুলোকে তুলে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে সয়াবিনগুলো ফ্রাই করে নেব। সয়াবিন ভাজার সময় নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সয়াবিন সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে আর অলরেডি তেলের মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো আছে। দেখুন সয়াবিনের মধ্যে সুন্দর একটা কালার অলরেডি এসে গেছে। সয়াবিনগুলো ভাজা হতে হতে চলুন গ্রেভির জন্য প্রিপারেশনটা করে নেই। গ্রেভির প্রিপারেশনের জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 7-8টা কাজু, তারপর নিয়েছি 3টে লাল লঙ্কা। আপনারা চাইলে লাল লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, তবে লাল লঙ্কাতে সুন্দর একটা কালার আসে। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো। তারপর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা টুকরো করে। সবকিছু একসাথে মিক্সিং জারে ঢেলে নিয়ে ঢাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম ভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলুন এখন দেখে নিচ্ছি সয়াবিনগুলো ভাজা হয়েছে কিনা। সো বন্ধুরা দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। সুন্দর সয়াবিনের মধ্যে একটা কালার এসেছে, ব্রাউন কালার। সয়াবিনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। সয়াবিন কিন্তু বেশি কড়া করে ভাজবে না, তাহলে সয়াবিনগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সো দেখুন বন্ধুরা সয়াবিনগুলো নামিয়ে নিয়েছি। এখন সেম কড়াইতে দিয়ে দিলাম আবারও 3 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ আর দিয়ে দিলাম লং। আপনারা চাইলে এখানে আরো গোটা গরম মশলা ইউজ করতে পারেন, আমার কাছে এই দুটোই দিয়েছি। এখন গরম মশলাটাকে একটু সময় ভেজে নেব, 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে। সো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি গরম মশলা এবং ফোড়নটাকে। এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর আদা। দেখুন পেস্টটা দিয়ে দিয়েছি। এখন একটু সময়ের জন্য কুক করে নেব, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো হয়, যদি পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় মিডিয়াম ফ্লেমে।
সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম জল। অবশ্যই গরম জল দেবেন আর জলটা নিজেরা একটু বুঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা বা কতটা ঘন রাখবেন। সো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা একটা বয়েল এসে গেছে। এখন আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব নুন স্বাদ মতো। নুনটা একটু বুঝে দিবেন কারণ ভাজার সময় কিন্তু আলু সয়াবিন নুন দেওয়া হয়েছিল। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু সময় কুক করব। দেখুন প্রায় 1 মিনিট সময় আরো কুক করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ একটু চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। যেহেতু এখানে টমেটো ইউজ করা হয়েছে একটু টক ভাব থাকতে পারে, সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হয়। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আছে, আমি আর শুকাবো না, ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এখন নামানোর আগে এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘি গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে, অবশ্যই দেবেন। ঘিতে সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভারও আসে। সো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আলু সয়াবিন কারি। একদম রেস্টুরেন্টের মতো কিন্তু তৈরি হয়েছে আলু সয়াবিনের রেসিপিটি। এখন আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই আলু সয়াবিন কারি কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই নিরামিষ দিনে একবার এইভাবে আলু সয়াবিনের কারি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।